ইউনিট 1 অধ্যায় 1 ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার। ইন্ট্রোডিউস অথবা ইন্ট্রোডিউস আমরা দুইভাবে উচ্চারণ করতে পারি, যার অর্থ হচ্ছে কাউকে বা কোনো কিছুকে কারোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার, একে অপরের সঙ্গে পরিচয় করে দেওয়া। এখানে অন অ্যানাদার অর্থ হচ্ছে একে অপরকে। 1.1 লিসন অ্যান্ড সে, শোনো আর বলো। তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু এখানে ঠি উচ্চারণ করিনি, কারণ ঠি এখানে সাইলেন্ট লেটার, অর্থাৎ অনুচ্চারিত থাকবে। লিসন অ্যান্ড সে, শোনো আর বলো। অ্যান্ড অর্থ হচ্ছে এবং বা ও অথবা আর, এবং সে অর্থ হচ্ছে বলা। শোনো আর বলো অর্থাৎ শুনতে হবে এবং বলতে হবে। এটা একটা ইনস্ট্রাকশন, নির্দেশনা। দেখো টিচার প্রথমে কি বলেছেন? গুড মর্নিং, যার অর্থ হচ্ছে শুভ সকাল বা সুপ্রভাত। এই শুভ সকাল বা সুপ্রভাত কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এই তো স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল বা সুপ্রভাত, এটা উদ্দেশ্য করে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে। আমরা জানি কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হলে একটা খামা ব্যবহার করতে হয়, এজন্য এখানে খামা ব্যবহার করা হয়েছে। কারণ গুড মর্নিং স্টুডেন্টসকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এজন্য আমরা খামা ব্যবহার করেছি। আমরা উচ্চারণ করব খামা অথবা ক্ষমা, কিন্তু বাংলায় বলবো কমা। তখন স্টুডেন্টস শিক্ষার্থীরা কি বলেছে? গুড মর্নিং। এই গুড মর্নিং আবার কাকে বলা হয়েছে? টিচারকে উদ্দেশ্য করে বলা হয়েছে। একটু আগে আমরা শিখলাম কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হলে খামা অথবা ক্ষমা ব্যবহার করতে হয়। গুড মর্নিং টিচার, তখন স্টুডেন্টসরাও সমস্বরে একসঙ্গে বলেছেন গুড মর্নিং, সুপ্রভাত বা শুভ সকাল, টিচারকে উদ্দেশ্য করে বলা হয়েছে। টিচার অর্থ কি তোমরা তো জানো, টিচার যিনি তোমাদেরকে শেখান, তিনি হচ্ছে টিচার বা শিক্ষক। আরেকটা জিনিস এখানে আমি বলি, যদি কোনো একটি ওয়ার্ডের শেষে ENT পাই তাহলে সাধারণত আমরা আন্ট উচ্চারণ করি। আন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট, 1 স্টুডেন্ট, 2 স্টুডেন্টস, 3 স্টুডেন্টস। ওকে, এরপরে দেখো শিক্ষক আবারও একটা জিজ্ঞাসা করেছেন। কি বলেছেন? হাউ আর ইউ অল, হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো? ইউ অল অর্থাৎ তোমরা সবাই, হাউ অর্থ কেমন, তোমরা সবাই কেমন আছো, এটা শিক্ষক জানতে চেয়েছেন। তখন স্টুডেন্টস সবাই একসঙ্গে কি বলেছেন? উই আর ফাইন, আমরা ভালো আছি। এটা একটা পরিপূর্ণ বাক্য। আর একটা পরিপূর্ণ বাক্যের শেষে ফুল স্টপ বা পিরিয়ড ব্যবহার করা হয়। এই চিহ্নটির নাম হচ্ছে ফুল স্টপ অথবা পিরিয়ড। এবং এর আগে কিন্তু আরেকটা চিহ্ন ব্যবহার করা হয়েছিল, যা আমি বলতেই ভুলে গিয়েছিলাম, কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক, এখানে হাউ আর ইউ অল, একটা জিজ্ঞাসা, প্রশ্ন করা হয়েছে, শিক্ষার্থীদেরকে বলা হয়েছে তোমরা কেমন আছো। এই জিজ্ঞাসাটা করেছেন শিক্ষক। আর প্রশ্ন করলে আমরা এই চিহ্নটি ব্যবহার করি, এবং এই চিহ্নটির নাম হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক। স্টুডেন্টসরা কিভাবে উত্তর দিয়েছিল? উই আর ফাইন, আমরা ভালো আছি। তার মানে শিক্ষার্থীরা সবাই ভালো আছে। তখন শিক্ষার্থীরা পাল্টা আরেকটি প্রশ্ন করেছেন। কি বলেছে শিক্ষার্থীরা? হাউ আর ইউ টিচার, টিচার আপনি কেমন আছেন। এখানে ইউ মানে হচ্ছে তুই, তুমি বা আপনি। যেহেতু শিক্ষক আমাদের বড়, তাকে সম্মান দিতে হবে, এজন্য বলবো আপনি। হাউ আর ইউ, এখানে হাউ আর ইউ কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এই শিক্ষককে উদ্দেশ্য করে বলা হয়েছে, এজন্য এখানে একটা খামা ব্যবহার করা হয়েছে। এবং পুরো বাক্যটি দেখো, হাউ আর ইউ এটা একটা প্রশ্ন, এজন্য এখানে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। হাউ আর ইউ টিচার, টিচার আপনি কেমন আছেন। তখন টিচার জবাবে কি বলেছেন? টিচার বলেছেন আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। দেখো শিক্ষার্থীরা উত্তর দিয়েছিল উই আর ফাইন, আমরা ভালো আছি।
তখন শিক্ষকও কিন্তু বলেছেন আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। এখানে দেখো, এখানে আই অ্যাম সংক্ষেপে আইম, আইম, এবং এরপরে দেখো একটা খামা, উপরের দিকে একটা খামা দেখা যাচ্ছে না? এই যে উপরের দিকে এই খামাটাকে আমরা বলি অ্যাপস্ট্রফি। আমার সঙ্গে বলো, আপ ফাস্ট ট্রা ফি, অ্যাপস্ট্রফি। আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। বলো তো এখানে আমিটাকে, এই তো শিক্ষক, এই শিক্ষকের নাম কি? আমি এখন পর্যন্ত জানি না, বা তোমরাও জানো না। দেখি, তারপরে বলছেন কি আই অ্যাম নাসিমা বেগম। এই তো আমরা শিক্ষকের নাম পেয়েছি, নাসিমা বেগম। এটা একটা নাম, কারো নির্দিষ্ট নাম, প্রপার নাউন, এবং কারো নাম সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হয়, ক্যাপিটালাইজড করতে হয়। নাসিমা বেগম, ইনি হচ্ছে আমাদের শিক্ষক, অর্থাৎ শিক্ষকের নাম। আই এম নাসিমা বেগম, আমি নাসিমা বেগম। ইয়োর, তোমাদের, যেহেতু অনেক শিক্ষার্থী ক্লাসের মধ্যে, এই জন্য ইয়োর মানে হচ্ছে তোমার বা তোমাদের বা আপনাদের। যেহেতু এখানে শিক্ষক কথা বলছেন স্টুডেন্টসদেরকে উদ্দেশ্য করে, এই জন্য ইউর অর্থ হচ্ছে তোমাদের, যেহেতু একাধিক স্টুডেন্টস ওখানে রয়েছে। ইয়োর ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি শিক্ষক। তাহলে ইংরেজি শিক্ষকের নাম হচ্ছে নাসিমা বেগম। ইয়োর, তোমাদের। দেখো এখানে ইংলিশ, ইংলিশ, অথবা আমরা আরেকটা উচ্চারণ করতে পারি ইংলিশ, ইংলিশ। তাহলে দুইটা উচ্চারণ, একটা ইংলিশ আর একটা হচ্ছে ইংলিশ। ইয়োর ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি শিক্ষক। তখন শিক্ষক তার পরিচয় দিয়ে কি বলছেন? শিক্ষক কিন্তু তার পরিচয় দিচ্ছেন, দ্য নেম অফ দ্য টিচার ইজ নাসিমা বেগম, তোমাদের ইংরেজি শিক্ষক। তখন শিক্ষক কি বলেছেন? ওয়েলকাম, স্বাগতম, টু ইয়োর নিউ ক্লাস, তোমাদের নতুন ক্লাসে স্বাগতম। এই কথা কে বলেছেন? শিক্ষক বলেছেন। ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস, তোমাদের নতুন ক্লাসে স্বাগতম। তখন স্টুডেন্টসরা কি বলেছেন? উই আর হ্যাপি, উই আর হ্যাপি, আমরা খুশি। এখানে হ্যাপি কারা? হ্যাপি হচ্ছে শিক্ষার্থীরা হ্যাপি। উই আর হ্যাপি, আমরা খুশি, টু সি ইউ, আপনাকে দেখতে পেয়ে আমরা খুব খুশি। এই কথাটা বলেছেন শিক্ষার্থীরা। এখানে হ্যাপি অর্থ খুশি, কিন্তু কারা খুশি? এই তো স্টুডেন্টসরা খুশি, স্টুডেন্টস খুশি, শিক্ষার্থীরা খুশি। তারপর শিক্ষক কি বলেছেন দেখি? টিচার বলেছেন থ্যাংক ইউ, তার মানে শিক্ষক খুশি হয়ে তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ। লেটস, এটার মধ্যে কি আছে জানো? লেট আস, লেটস, লেটস, লেট আস, লেটস, লেটস ইন্ট্রোডিউস। এই তো এই শব্দটা একদম আমাদের ক্লাসের শুরুতে পড়েছিলাম, ইন্ট্রোডিউস অথবা ইন্ট্রোডিউস। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে, চলো আজকে একে অপরের সঙ্গে পরিচয় হই বা পরিচয় হয়ে নিই। এই কথাটা কে বলেছেন? এই শিক্ষক কিন্তু বলেছেন। অন অ্যানাদার, যার অর্থ হচ্ছে একে অপরকে। টাডেই, টাডেই অর্থাৎ আজ। টা অ্যান্ড ডে, টাডেই অর্থাৎ আজ। তখন স্টুডেন্টস, শিক্ষার্থীরা কি বলেছেন? ইয়েস টিচার। ইয়েস কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এই তো টিচারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই জন্য এখানে একটা খামা ব্যবহার করা হয়েছে, খামা অথবা ক্ষমা। আর ইংরেজিতে বলবো, বাংলায় বলবো কমা। ঠিক আছে? এবার দেখো 1.2 আরেকটা ইনস্ট্রাকশন বলা আছে। কি বলা আছে? লুক, লুক, লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। তোমাদের বইয়ে এই ইনস্ট্রাকশনের নিচে একটা ছবি আছে, তোমরা ছবিটার দিকে লক্ষ্য করবে। লুক এট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও। লুক এট অর্থ হচ্ছে কোনো কিছুর দিকে তাকানো বা দেখা। কিসের দিকে তাকাবো? দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ, ফারিয়া অ্যান্ড শুভ কয়জন ব্যক্তি? দুইজন। এই জন্য কিন্তু আর ব্যবহার করা হয়েছে। একজন হলে আমরা ব্যবহার করতাম যদি আই থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম অ্যাম। যদি আই ছাড়া একজন থাকতো, যেমন হি, শি, ইট বা যে কোনো নাম, একজনের নাম, তখন আমরা এস ব্যবহার করতাম। এবং একের বেশি, এই জন্য এখানে আর ব্যবহার করা হয়েছে। ফারিয়া
ফারিহা অ্যান্ড শুভ, ফারিয়া এবং শুভ, আর ইন্ট্রোডিউসিং ইজ আদার, ফারিয়া আর শুভ একে অপরকে পরিচয় হচ্ছে, একে অপরের সঙ্গে পরিচয় হচ্ছে। তারপর লিসন অ্যান্ড সে, শোনো আর বলো। দেখো কিভাবে তারা পরিচয় হচ্ছে। ফারিয়া বলছে কি আই অ্যাম ফারিয়া, আই অ্যাম ফারিহা, আমি ফারিহা। আই লিভ, আমি বাস করি, ইন শফিপুর, আমি শফিপুরে বাস করি। দেখো এটাকে লেভ, লেভ যার অর্থ হচ্ছে বাস করা, তুমি যেখানে থাকো, যে জায়গাতে স্টে করো, এটাকে বলে লেভ। আই লেভ, আমি বাস করি। দেখো লেভ, লেভড, লেভড। আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে বাস করি। তাহলে এই শফিপুর একটা জায়গার নাম, একটা জায়গার নাম, কোনো কিছু নির্দিষ্ট নাম, সেটা প্রপার নাউন সবসময় কিন্তু ক্যাপিটালাইজড করতে হয় বড় হাতে। শফিপুর। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। কাদের সঙ্গে খেলতে পছন্দ করেন? ও উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে। দেখো ওয়ান ফ্রেন্ড, টু ফ্রেন্ডস, থ্রি ফ্রেন্ডস, যখন প্লুরাল হবে তখন ডিটা আমরা উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। ওয়ান ফ্রেন্ড, টু ফ্রেন্ডস, থ্রি ফ্রেন্ডস, আমরা বলবো না ফ্রেন্ডস, কখনো বলবো না। তখন শুভ কিভাবে পরিচয় দিচ্ছে? আইম, অর্থাৎ আই অ্যাম শুভ, আই অ্যাম সংক্ষেপে আইম, আইম শুভ, আমি শুভ। আইম 9 years old, আমার বয়স 9 বছর। দেখো আমি কিন্তু একটা ছোট্ট মিস্টেক করেছি এখানে, এখানে আয়ের পরে আমি একটা স্পেস দিয়েছি, যেটা কিন্তু হবে না। আইম, আইম, আইম 9 years old, আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কাইটস, আমি কাইট বানাতে পছন্দ করি। বলতো কাইট অর্থ কি? হ্যাঁ আমি জানি তোমরা সবাই এটা জানো, কাইট অর্থ ঘুড়ি, অর্থাৎ আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। এখানে মেক মানে তৈরি করা বা বানানো, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি বা আমি ঘুড়ি তৈরি করতে পছন্দ করি। ওকে, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। তোমরা বারবার ক্লাসটি দেখবে এবং বারবার বাসায় বসে এই পুরো টেক্সটটা খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের উচ্চারণ অনেক সুন্দর হবে এবং তোমাদের জড়তা কাটানোর জন্য বেশি বেশি করে পড়তে হবে। প্রতিদিন অল্প অল্প করে পড়বো, কিন্তু খুব চমৎকার করে বুঝে বুঝে পড়বো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ।